নমস্কার বন্ধু, আজ আমি যে জায়গায় এসেছি সেটা মুর্শিদাবাদ তথা পশ্চিমবঙ্গের পর্যটন কেন্দ্রগুলির মধ্যে একটি। বলা চলে মুর্শিদাবাদের ইতিহাস এবং মুর্শিদাবাদের পর্যটনের একটা বড় অঙ্গ এই জায়গাটা। নাম হচ্ছে মতিঝিল। আর জায়গাটার সৌন্দর্য এখন অনেক, আর অতীতে এই জায়গার একটা ঐতিহাসিক গুরুত্বও ছিল অপরিসীম। মতিঝিল বাংলার ইতিহাসে এক গুরুত্বপূর্ণ স্থান। বলা চলে একসময় এখান থেকেই বাংলার ভবিষ্যৎ নির্ধারিত হয়েছে বারবার। সেটা পলাশির যুদ্ধের আগে সিরাজদৌল্লার বিরুদ্ধে ষড়যন্ত্রই হোক, অথবা তারপরে মীর কাসেমের সঙ্গে ইংরেজদের বিরোধিতায় হোক। তবে বন্ধুরা, সেই প্রাসাদ আজ আর নেই। আছে শুধু এখানকার এই জামা মসজিদ। 1743 খ্রিস্টাব্দে নওয়াজেশ খাঁ এই মতিঝিল প্রাসাদটি তৈরি করেছিলেন এবং এই মসজিদেই নওয়াজেশ খাঁর মৃত্যুর পর তাকে এখানেই সমাধিস্থ করা হয়েছে। এবং তার পাশেই শায়িত আছেন সিরাজদৌল্লার ভাই ইকরামউদ্দৌলার সমাধি। সময়ের কি অদ্ভুত খেলা! এক সময়ের কত ব্যস্ত জায়গা আজ একলা বসে দীর্ঘশ্বাস ছাড়ছে। ভিডিওতে আপনারা এখন যে মতিঝিলটাকে দেখছেন, সেই মতিঝিল আগে আরও বড় ছিল এবং এই মতিঝিলের মাঝখানেই ছিল বারোদুয়ারি প্রাসাদ, মির্জাফরের তৈরি করা, যার আজ কোনো অবশিষ্ট অংশও নাই। গরমকালে নবাব তার বেগমদেরকে নিয়ে এখানে এসে বসবাস করতেন। শীতকালে এখানে এলে আপনারা রং বেরঙের বিদেশি পাখির ঝাঁক এবং বালিহাঁসের ঝাঁক এখানে দেখতে পাবেন এবং সত্যি খুব সুন্দর লাগবে জায়গাটা। আপনারা যারা বাইরে থেকে মুর্শিদাবাদ ঘুরতে আসছেন, তারা আপনাদের ঘোরার লিস্টে কিন্তু এই জায়গাটাকে রাখতেই পারেন। এই মতিঝিল এবং মতিঝিলের পাশে যে সৌন্দর্য এবং তার যে ঐতিহাসিক গুরুত্ব, এটা কিন্তু একবার ঘুরে দেখতেই পারেন। আর যারা মুর্শিদাবাদের ভেতরে বা বহরমপুরের ভেতরে দেখবেন, তারা বিকেল বা যে কোনো টাইমে যে কোনো সিজনে কিন্তু এখানে এসে ঘুরে যেতে পারো। জায়গাটা সত্যি বলছি অমায়িক সুন্দর লাগবে, আর টাইম কাটাবার জন্য খুব সুন্দর জায়গা।